আজকের দিনে যেই রকম মাদ্রাসাগুলোকে আমরা এক শ্রেণীর লোক ভালোবাসি, অন্যদিকে এই মাদ্রাসাগুলোকে দেখে চুলকানির জন্য মাদ্রাসাগুলা দেখার সাথে সাথে অনেকের শরীরে চুলকানি শুরু হয়, এমন লোক আমাদের সমাজে আছে। যার জন্য যাদের এই চুলকানিগুলা রয়েছে এদের ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন। আজকের সমাজে আমরা দেখি মাদ্রাসার শিক্ষাকে আমরা এমনভাবে অবহেলার দিকে নিয়ে যাচ্ছি, যেই মাদ্রাসার শিক্ষাগুলা না পারলে আর কিছু একটা করি যে এক কথা ও বললাম আমরা করি ফেলাই দিছি। কেননা মাদ্রাসার শিক্ষা যেই শিক্ষাগুলা আমরার মূল শিক্ষা, যেই শিক্ষার কারণে আমরা কিয়ামতর দিন আখেরি যে জিন্দগির শুরু আছে শেষ নাই, এই যে জিন্দগিতে আমরা একদিন যাইমু, এই দিন যাবার পরে আমরা একদম সবগুলা চালাইয়া কিলান চলতাম কবর থাকি লইয়া আখেরাত পর্যন্ত হাসর পর্যন্ত সব চলার লগে যেই শিক্ষা যেখানের মাঝে দেওয়া হয় ওই জায়গার নাম হইল কি মাদ্রাসা। শুধু আখেরাতও নাই, দুনিয়ার জমিনও সহি সলামতে কিলা চলতাম না চলতাম, যেই শিক্ষা যেই জায়গার মাঝে দেওয়া হয় এই জায়গার নাম হইল মাদ্রাসা। আর মাদ্রাসার শিক্ষারে আমরা ও পর্যন্ত অবহেলা করি, আর ও পর্যন্ত আমরা খেড় খেলানির জায়গা মনে করছি যে আমার যদি সাইডটা ফুয়া থাকইন এর মাঝে সবচেয়ে বাদ যেগু আতুর বা লেংলা বা চৌকে দেখে না বা সবচাইতে আড়ুয়া সিধা যেগুলাকে ওগু মাদ্রাসার ছাত্র আমরা মনে করি। তোরা স্মার্ট যেগু ইগু আমরা কিতা করি ইংলিশ মিডিয়ামের ছাত্র, নইলে বালা বালা একটা মোটামুটি প্রতিষ্ঠানের ছাত্র, মাদ্রাসার ছাত্র এগুলো দেওয়া যাইতো না, কারণ ইগু মাদ্রাসার মাঝে ওগু যাইব যেগু কোনো খামো লাগতো না, কিতা করতো লাশ পর্যন্ত মসজিদের ইমামতি করিয়া কোনো সুরত পেট বাঁচতে পারবো। কিন্তু এই যে আমরার একটা ধারণা বা আমরার ও যে একটা মনের একটা খুব যে একটা আমি মনে করি আর সম্পূর্ণ আমরার ভুল, সম্পূর্ণ আমরার ভুল ও তার লগে হইয়ার যেই কারণ হইল কি এই দুনিয়াতে কি যাবার পথে আমরা মা আর বাবা সর্বশেষ নামাজ যে একটা আমরার জানাজার নামাজ, এই জানাজার নামাজ পর্যন্ত আদায় করতে আমার ও আরওয়া লেংলা আথুর যেই ফুয়াজ একটারে মাদ্রাসার মাঝে দিছিলাম আর মাদ্রাসার মাঝে দিয়া একটারে আমরা মেসাপ বানাইছিলাম, ও অক্টার দরকার পড়বো আপনার স্মার্ট ফুয়াজ একটারে ইংলিশ মিডিয়ামের মাঝে দিছিলা, স্কুলের মাঝে দিছিলা, ডক্টর বানাইছিলা, প্রফেসর বানাইছিলা, আইএস বানাইছিলা, আইপিএস বানাইছিলা, একটার এই সময় দরকার লাগতো না। এর থেকে আমি স্কুল শিক্ষারে হুরুক দেখি আর না, স্কুল শিক্ষারও আমরার দরকার আছে, আমরার মাঝ থেকে ডক্টর প্রফেসরের দরকার আছে। এর থেকে ডক্টর প্রফেসর বলতে গিয়া মাদ্রাসারে ছাড়ি দিবা ইকান মানা যাইতো না। কিন্তু আমার ভাই হল এইগুলা ওয়ার মূল কারণ হইছে গিয়া আমরার কাছে আমরার বেড়া। এইটা আপনারা ইয়াদ রাখবা, কিয়ামতের দিন এই দায়িত্বশীল যারা আছেন আমরার সমাজের মাঝে কোনো বেটারে আল্লাহ রব্বুল আলামিনে ছাড়িয়া দিতা নাই। সবরে কিয়ামতের ময়দানও এক একজন দায়িত্বশীল হলরে উবা করাইয়া জিকাইবা তোমারে ও দায়িত্বের মাঝে দিছিলাম, তোমার দায়িত্বরে তুমি কতটুকু আদায় করছো, তোমারে ওই দায়িত্বের মাঝে দিছিলাম, তোমার দায়িত্ব কতটুকু আদায় করছো। যার কারণে এই দায়িত্বশীল যারা আছি আমরার সমাজের মাঝে, এই সুশীল সমাজ রে আমি আজকের দিনে একটা জিনিস কইতাম সাইয়ার যে আমরার সমাজের মাঝে বর্তমানে মাদ্রাসা শিক্ষা এবং মক্তব শিক্ষারে যে হারে অবহেলার দিকে নিয়ে ঠেলিয়ে দেওয়া ওর এই অবহেলার এই দিক দেখিয়া আমরা যদি এখনো পর্যন্ত রুখিয়া না দাঁড়াই এবং মাদ্রাসার শিক্ষারে গুরুত্ব না দেই, তাইলে একদিন জানিয়ে রাখবা তুমি বাবা তুমি মা মারা যাবার পরে তোমার জায়ের নামাজর জানাজার নামাজ আদায় করার মতো খেউরে পাইতায় নাই, তোমার কাপনের কাপন পরিধানের মতন খেউরে পাইতায় নাই, তোমার মসজিদের মাঝে 5 ওয়াক্ত নামাজ ফরজ আদায় করার মতন একজন ইমামরে তুকাইয়া পাইতায় নাই। ও সমাজ বর্তমানে আমরা রাইয়া পৌঁছে গেছে বেশ দূরই নাই। কারণ হইল বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা মাদ্রাসার ছাত্ররে বর্তমান সময় আমি দেখি আমরা অবহেলার দিকে নেওয়া হয়। মাদ্রাসার ছাত্র যেটা ইতারে আমরা ফগা মুল্লা বেটাইন কইয়া ডাকি, মাদ্রাসার ছাত্র ইতা ফগা মুল্লা বেটাইন নাই, ইতা হইলা গিয়া ইসলামর এক একটা ঝান্ডা, ইতা হইলা ইসলামর রাখবার যেই উলামায়ে কেরামগুলোর ব্যাপারে আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা এই উলামায়ে কেরাম যারা এরা ওই লাগিয়ে আপনার আম্বিয়ায়ে কেরাম যারা এরার ওয়ারিস, যার কারণে এই আম্বিয়ায়ে কেরামগুলোর ওয়ারিস যারা এরারে ফগা মুল্লা বেটাইন কইয়া সিধা বাদা মনত করিও না। আজকে মাদ্রাসার ছাত্র যখন আমরা ঘরে ঘরে চান্দা আদায় করার লগে তারা যায়, ও ভাই আপনি জানিয়ে রাখবা আপনার যাকাত আপনি আদায় করিয়া মাদ্রাসাত আইয়া দেবার কথা আসলো, কিন্তু আপনি আইয়া দিতরা না, আপনারে জাহান্নামের আগুন থেকে বাঁচানির লগে এই মাদ্রাসার ছাত্র আপনার ঘরে গিয়া চান্দা আদায় করের। এর বাদেও মাদ্রাসার ছাত্ররে আপনার যেটা মনে হয় তা কইতরা কিতার লগে কইতরা রে ভাই এই মাদ্রাসার ছাত্ররে তুমি তোমার দুশ্মন ভাবিও না, মাদ্রাসার ছাত্রটা কি তোমার আপন কেউ হইতে পারে না। এই মাদ্রাসার ছাত্রগুলা তোমার আপন, ওতারে পাইলে
সুকুত আদায় করিয়া আদর করিয়া এইগুলা কিলা আগ বাড়ানি যায় ও বিষয়ে চিন্তা করিও মাদ্রাসার ছাত্রগুলোরে অবহেলার দিকে যাইও না 2 নম্বর কারণ হইল আজকের দিন আমরা আরেকটা অবহেলার কারণ দেখি যে এই মাদ্রাসাতে পড়াশোনা করিয়া আমিও আজকে 9-10 বছর মাদ্রাসাতে পড়াশোনা করলাম আজকে হয়তো ভাই খতমে বুখারী থেকে সনদ ফাইমু এরপরে কিতা করতাম এই মসজিদে কেন ইমামতি করি মসজিদের ইমামতির যখন গিয়ে আমি হামাইমু তখন আমারে বেতন কত দেব হইব 4 থেকে 5,000 টাকা যখন আপনার জেনারেশন সবে এইম অফ লাইফের কথা চিন্তা করে এই ছোট ছোট বাচ্চারা যখন তার এইম অফ লাইফের কথা চিন্তা করব তখন হে কইব আমি মাদ্রাসাত পড়িয়া কিতা করতাম 4-5,000 টাকা মসজিদের বেতন পাইমু আর এই 4-5,000 টাকা মসজিদের বেতন পাইয়া আমি চলমু না আমার পরিবার চালাইমু যার কারণে এই চিন্তা করিয়া ওই সময় মাদ্রাসা থেকে ছাত্র আলোগাইয়া ডিমাপুর চেন্নাই মুম্বাইয়ের মধ্যে যায় ওই সময় ছাত্র মাদ্রাসা থেকে হরে আপনি আমি হরানি লাগে না যার কারণে আমি এই শিক্ষিত সমাজের কাছে আজকে একটা জিনিস আমি শেয়ার করিয়া যাইমু দয়া করিয়া প্রতিটা জায়গায় জায়গায় আপনারা সবে নিজ দায়িত্বে এই মসজিদের বেতনগুলারে আপনারা একটু না হইলেও সাহায্য করিয়া উফরে দিলইয়া যাকুয়া